শাওলিন মন্দিরে চুপিসারে ঢোকার জন্য ছেলেটি এক চালাকি করে। ছেলেটি লোকগুলোর একটি চায়ের কেতলিতে ওষুধ মিশিয়ে দেয়, কিন্তু ঠিক সেই সময়ে যখন লোকগুলো সেদিক দিয়ে যেতে থাকে কেউই তখন থেমে চা খেতে চায় না। এতে ছেলেটির টেনশন আরো বেড়ে যায়। অবশেষে এক বৃদ্ধ সাধু আর তৃষ্ণা সহ্য করতে পারে না। সাধু তখন চায়ের কাপ তুলে নেয় এবং এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেলে। তারপর কাঁধে সবজির ঝুড়ি তুলে নিয়ে দলটির সঙ্গে হাঁটা শুরু করে। ছেলেটিও চুপচাপ তার পিছু নেয়, এই আশায় যে এখনই সাধুর পেট ব্যথা শুরু হবে। কিছুক্ষণ পরই বৃদ্ধ সাধুর পেটে তীব্র ব্যথা শুরু হয়। তখন বাধ্য হয়ে সে সবজির ঝুড়ি নামিয়ে রেখে দ্রুত পাশের ঝোপে দৌড়ে যায়। এই সুযোগে ছেলেটি ঝুড়ি তুলে নেয় এবং দলের মধ্যে মিশে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মন্দিরের বাইরে পৌঁছে যায়। কিন্তু তার টলমল করা পায়ের দিকে এক জ্যেষ্ঠ সাধুর নজর পড়ে যায়। মুহূর্তেই সে বুঝতে পারে যে এ কোনো আসল শাওলিন শিষ্য নয়। তাই সময় নষ্ট না করে সেখানেই ছেলেটিকে তাড়িয়ে দেয়। তারপরও শাওলিনে ঢোকার আরেকটি উপায় থাকে, কিন্তু এটা একেবারেই নির্লজ্জের মতো একটা কাজ। ছেলেটি তখন শুকনো ঘাস দিয়ে অদ্ভুত এক চুলের সাজ বানায় এবং শাওলিন মন্দিরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু ঠিক যখনই ছেলেটি ভেতরে ঢুকে যায় তখনই সে ভয়ে একেবারে হতবুদ্ধি হয়ে যায়, কারণ সব সাধুরা যেন জীবন্ত জালের মতো একসঙ্গে চলছে এবং তাদের চলাফেরা পুরোপুরি সমন্বিত, যেন তারা কোনো এক প্যাকেজের অংশ। আর যদি কারো সামান্য সময়ের জন্য তাল কেটে যায় তখনই সে ধরা পড়ে যাবে। ভয়ে তখন ছেলেটি দ্রুত একটি স্তম্ভের আড়ালে গিয়ে লুকায়। যখন ছেলেটি দেখে যে বাকিরা ইতিমধ্যেই 10 ফুট এগিয়ে গিয়েছে তখন তার অস্থিরতা আরো বেড়ে যায়। ঠিক তখনই আরেক সাধু সেখানে আসে এবং ছেলেটির মাথায় এক নতুন কৌশল আসে। ছেলেটি তখন সাধুর কাপড় শক্ত করে ধরে নেয় এবং তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে শুরু করে। এভাবেই দুইজন একসঙ্গে বালির জায়গাটিও পার হয়ে যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না। সামনে আরেকটি চ্যালেঞ্জ অপেক্ষা করতে থাকে। শাওলিন মন্দিরে প্রবেশ করতে হলে শিষ্যদের ধূপ জ্বালাতে হয়, কিন্তু ধূপ রাখার লোহার বাক্সটি একটি বিশেষ যন্ত্রের ভেতরে রাখা থাকে এবং সেটা খোলার জন্য আঙুল দিয়ে ভেতরের লোহার টুকরো খুলতে হয়। কিন্তু যেহেতু ছেলেটি ছিল ভুয়া শিষ্য, সে কোনোদিনই মার্শাল আর্টের এই কৌশল শেখেনি, ফলে ছেলেটি বাক্স খুলতে পারে না। তখন ছেলেটি মিথ্যা বলে যে বাক্সটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এক সাধু তাকে সঙ্গে সঙ্গে জোর করে সামনে ঠেলে দেয়। যখনই ছেলেটির হাত বাক্সের ভেতর ঢুকিয়ে দেয় তখনই সে আটকে যায়। ভেতরের আগুনে হাত পুড়ে গিয়ে ছেলেটি চিৎকার করে ওঠে এবং ছেলেটির হাত তখনও লোহার বাক্সের ভেতরে আটকে থাকে। তারপরই আরেকটি লোহার যন্ত্র ছেলেটির সামনে আসে। বাকি শিষ্যরা সহজেই সেই ধাপটি খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু ছেলেটি যতই চেষ্টা করে কোনোভাবেই পারে না এবং মুষ্টি চালিয়েও কাজ হয় না। ছেলেটি তখন অপেক্ষা করতেই থাকে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না। অবশেষে ছেলেটি নিজেই চেষ্টা করে। ভেতরের সব শিষ্যরা তখন মার্শাল আর্টের অনুশীলনে ব্যস্ত থাকে, কেউ আবার বালির বস্তায় ঘুষি মারতে থাকে। এই দৃশ্য দেখে ছেলেটির ভয়ে প্রাণটাই বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। তারপর ছেলেটি দেখে যে কিছু শিষ্য বিশেষ এক অনুশীলন করছে। সবাই তখন ওপরে রশি টানিয়ে নেয় এবং মাটিতে তেল দিয়ে পিছলে করে নেয়। তারপর তারা সেটার ওপর টাইলস ফেলে পার হতে থাকে। ছেলেটিও চেষ্টা করে, কিন্তু হেঁটে যাওয়ার সময় টাইলস মিস করে এবং সোজা মাটিতে পড়ে যায় এবং বাকিদেরও ফেলে দেয়। তারপর এক শিষ্য তার পা ধরে টেনে সামনে ঠেলে দেয়, ফলে ছেলেটির মাথার ওপর পানিতে ভরা একটি কাঠের বালতি উল্টে ঢুকে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।